ভাইয়ের প্যান্ট তুলি ছোট্ট প্যান্ট ভাইয়ের। আরে আমাদের গপু কই? হ্যাঁ বল, হ্যাঁ গপু কই? বস্তার মধ্যে বলে বইরে রাখবা গপুরে। হে ভগবান, তুই জিতে গেছিস। সব খুঁজলাম, কিচ্ছু পাইলাম না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বুঝতে পারছো জন্মাষ্টমী উপলক্ষে একটা নতুন ব্লগ তোমাদের জন্য। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে ব্লগটা। আর আমি এখন রাত 11:30 বাজে, আমি এখন স্নান করে আসলাম। এই যে দেখতে পাচ্ছ ভিজা চুল। তো অ্যাকচুয়ালি মা তো উপাসটা করছে, আমি উপাসটা করছি না। তো সেই জন্য আমি এখন স্নান করে আসলাম, মাকে অল্প স্বল্প একটু হেল্প করব। সব কাজ মাই করেছে। আর হ্যাঁ, ভাইয়ের সাথে একটু আলাদা টাইম স্পেন্ড করব, একটু অন্যরকমভাবে। আজকের দিনটা জানোই তোমরা, একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা হয়। তো সেটাই আমরা করব। আর কীরকমভাবে সাজাচ্ছি সেরকম খুব একটা বড় করে এবার, মানে মোটামুটি ছোটো মোটোর মধ্যে একটু করা হচ্ছে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে অনেক কিছুই মা রেডি করে রাখছে, আবার অনেক কিছু রেডি করা হবে। তো এখানের মধ্যে আচ্ছা তোমরা বলো তো, ভাই কোথায়? দেখো তো ভাই কোথায়? ভাই কোথায় 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 কোথায়? ভাই কোথায়? ভাই কিন্তু নাই, দোলনাতেও নেই, কোথাও নেই ভাই। ওটা দেখো ভাইয়ের প্যান্ট তুলি ছোট্ট প্যান্ট ভাইয়ের। যাই হোক, ভাই কিন্তু কোথাও নেই। ভাই কোথায় 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 কোথায়? কোথাও নেই। এই দেখো ভাই, দেখছো একদম ফুলের মধ্যে ঢাকা, কি সুন্দর। এটা হচ্ছে আমার ভাই। এখানে দুজন ভাই আছে, একজন না, শুধু অল্পটুকু পাটা বেরিয়ে আছে শুধু। তো দেখছো মা কিভাবে রেখেছে একদম ফুলের মধ্যে। অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুর ফুল আর হচ্ছে জল খুব ভালোবাসে। তো ফুলের মধ্যে ওই জন্য ওকে রাখা হয়েছে ভাইকে। আর তারপরে তো সব কিছু দিয়ে স্নান করানো হবে, অভিষেক যেটাকে বলে, অভিষেক করা হবে ভাইয়ের। তো তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে দেখাবো ফুল ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। সো তোমরা তো দেখে নিলে ভাই কোথায় আছে, তাই না? এবার জানো তো ভাইয়ের এই লুকানো নিয়ে কিন্তু হট্টগোল লেগে গেছিল। সেটা কিভাবে কেমন করে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য ভিডিওটা স্কিপ করলে কিন্তু হবে না। দারুণ মজার ঘটনা হয়েছে, এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি। তোমরা দারুণ মজা পাবে। কিভাবে বোকা বানিয়েছি সবাইকে তোমরা নিজেরাই দেখে নাও ভিডিওটাতে। আর এই যে ভাইকে কত রকম করে যে লুকিয়েছি আমরা কিন্তু এরকম করিনি যে ভাইকে অন্য কিছু দিয়ে ঢেকে রেখেছি। হ্যাঁ, ওই মুহূর্তটাতে ঢেকে রেখেছিলাম, কিন্তু সবাইকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ভাই কোথায়, তখন কিন্তু আমরা কিছু করিনি। তখন কিন্তু রীতিমতো এই ফুলের মধ্যেই কিন্তু ভাই ছিল। আর দুই ভাইকে দেখছো তো মা কি সুন্দর করে লুকিয়ে দিল, আর তারপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিল। বাট ওরা যখন এসছিল, যখন সবাই এসছিল, তখন কিন্তু ভাই এরকম খোলা অবস্থাতেই ছিল। কিন্তু বিশ্বাস করো, কেউ বুঝতেই পারেনি যে ভাই এখানে থাকতে পারে। যা হাস্যকর কাণ্ড হয়েছে, আর যা রিয়াকশন আসছে যখন দেখছে যে হ্যাঁ, যখন বলা হয়েছে যে ভাই এখানে আছে, তখন তো আলাদাই রকমের রিয়াকশন আসছে। তোমরা নিজেরাই দেখে নাও। এগুলো সব ভাইয়ের কিন্তু সাজ সিঙ্গারের জিনিস। আমার মা টুপি খুঁজতে ব্যস্ত ভাইয়ের। আমি বলছি এই টুপি এখন দিবে না। এই ভাইকে যদি এই টুপি দেয়, তাহলে ওই ভাইকেও এরকমই টুপি দেওয়া উচিত। এটা সুন্দর। একজন গ্রিন, একজন ইয়েলো। আর দেখো ভাইকে কিন্তু ওখানেই ঢেকে রেখে দিচ্ছে মা। কি অবস্থা! আর এই যে বাজার টাজার সব কিছু। ভাই টুকি, ভাই টুকি। 3 রকমের মাখন আমাদের গপুর জন্য। একটা হচ্ছে আমুল বাটার, একটা হচ্ছে আমার আনা, একটা হচ্ছে মার আনা। আরে আমাদের গপু কই? হ্যাঁ
বল কই চান করাচ্ছে না, চান তো এখন করাবে না। ও মা আমাদের গপুকে খুঁজে পায় না, কোথায়? হ্যাঁ কি রে, তিনটা মিলে খুঁজে পাচ্ছিস না আমার ভাইকে? সর্বনাশ, বল কি রে পাগুনি, কোথায় গপু কোথায়? না না, আরে আমাদের গপুটা হারাই গেল, ভাই কোথায়? হ্যাঁ এজেলি চুপ, খুঁজতেছি, চুপ। কি অবস্থা, আমার ভাইকে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ দেখ তো গপু নাই আর ফটো তুলতেছে। গোবিন্দ গ্যাসটা কোথায়? কোথায় গেছে? লুকাচুরি খেলতেছে। লুকোচুরি খেলতেছে আমাদের ভাই। এদিকে আমার মা রেডি করতেছে। গপু কই? আমি কি জানি এ কি? ও মা কই রাখছো গো? কই? জলদি খোঁজ মা। হ্যাঁ গপু কই? দেখ তো বস্তার মধ্যে বলে বইরে রাখবা গপুরে। হে ভগবান, আমাদের গপুকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? এই যে আমার মা সারাচ্ছে। কি রে গপু কই? কখন থেকে খুঁজে পাচ্ছে না। ও কাকি গপু কই? গপু কই? গপু দেখ না কোথায় আছে, লুকায় রাখ। কোথায় আছে এক জায়গায়। কোথায়? চারজন মানুষ মিলে তোরা আমার ভাইটাকে খুঁজতে পারতেছিস না। সত্যি তোরা মানুষ। হ্যাঁ দেখ তো ওখানে গামলার মধ্যে ঢুকছে নাকি। হে ভগবান রে, বললাম কি খেলতে গেছে, খেলে ধুলা টুলা মাইকে আসবে, তারপরে তো স্নান করাবো। দেখ তো কই রে? আমার মোবাইলে যতক্ষণ নিজে ধরা না দিবে ততক্ষণ ধরা পাবো না। সো ভাইয়ের জন্য কিন্তু এবার সিম্পল খাবারই ছিল, বেশি কিছু মা করতে পারেনি। এবার ওদের রিয়াকশন তোমরা যদি দেখো, যখন জানতে পেরেছে যে ভাই কোথায় আছে, নিজেরাই দেখে নাও। আমাদের গপু কই? ও কাকি গপু কই? ওই যে গপু খেলতে গেছে, খেলতে। খুলে দিয়েছে। ভাবতে আমরা দেখি না। কোথায় কোথায়? কোথায় রাখছে আমি তো দেখছি। আমি এখানে ছিল এতক্ষণ ধরে। কেউ বুঝেই নাই। না এইটা মানে শয়তানি করছে। কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে রাখছিল না দেখে। না কোনো কিচ্ছু দিয়ে ঢাকা দেওয়া ছিল না। কিন্তু চোখে যায় নাই কেন? না না এখানে কিছু একটা ছিল। না না হ্যাট পাগলি, কিচ্ছু ছিল না। তোরা খুঁজেই পাস নাই গপুকে। আমি এক যাই দেখতেছি আমার নজরে পড়বে না। জিজ্ঞাসা করতো কাকিরে, আইসা ওইখানেই দেখ। ওই গেলে দেখছি না, এসে দেখছো আমি কত কোন না কাকি ফার্স্টে দেখে নাই, ফার্স্টে দেখছি। হ্যাঁ দেখছি। তা তো যখন জিজ্ঞেস করলাম বললা যে কই। এদের জন্য বললাম যে কই আমি কি জানি। গপুকে ফাইনালি খুঁজে পেয়েছে এখানে, কাকি বলে দেওয়ার পরে। না না ওটা ওখানেই ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ, ও ফুলের মধ্যেই ছিল। সো দেখতে পেলে ওরা কিন্তু মিনিমাম আধা ঘন্টা ধরে খুঁজেছে, তাও পায়নি যে ভাই কোথায় ছিল। এবার অনেকক্ষণ পরে কাকি যখন বলেছে যে ওই যে ফুলের মাঝে, সবার রিয়াকশন দেখলে তো তোমরা, ওরা বিশ্বাসই করছিল না যে আমরা ফুলটা ওইভাবেই রেখেছিলাম। আর এখানে মা সব খাবারের মধ্যে কিন্তু তুলসী পাতা দিয়ে দিচ্ছিল, কেননা তুলসী পাতা ছাড়া কিন্তু আমাদের গপু সোনা কিন্তু খাবার গ্রহণ করে না। সেই জন্য গপুর ভোগের জন্য কিন্তু তুলসী পাতাটা একদম ম্যান্ডেটারি। আর এই যে দোলনাগুলো দেখছো না, এগুলো কিন্তু সব আমার মায়ের হাতে নিজের বানানো। তো কেমন হয়েছে দোলনাগুলো অবশ্যই বলো কিন্তু। বাজারে যাই দেখি দোকানটা বন্ধ। পঞ্চ কি 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 পঞ্চগব্য পঞ্চগব্য। এখন 4টা গোপালের ঘি, মধ্যে আমার মধু, গোপালটাকে যদি নিয়ে আসি, 3 শর্করা, দুধ, মিশ্রিত দানা, মিষ্টি,
ওই একটাই তো শর্করা দিলে ওইটাই তো হতো। শর্করাটা কি? ওই চিনির জল চিনি মিষ্টি দিলে সো আমাদের গোপুসোনা কিন্তু পঞ্চদ্রব্য দিয়ে স্নান করে নিয়েছে। তো তারপরে কিন্তু এই যে গোপুসোনার ভোগের থালটা তোমরা দেখে নাও। তারপরে কিন্তু আরেকটা দিদি এসেছিল, ওর উপরেও কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা হয়েছে যে গোপুসোনা কোথায়। গপু কই? বলবা না কেউ, খুঁজো খুঁজো সব জায়গায় খুঁজো, কোনা টোনা বাদ স্নান দিও না। করানো হয়ে গেছে? ও হয়েছে। ও ফুলের মধ্যে তুই জিতে গেছিস। আমার দেখছে সব থেকে খুঁজে হাড়ি বাড়ি এগুলো তো না কাঞ্চি সব খুঁজলাম, কিচ্ছু পাইলাম না। আমি কই কামড়াটার মতো মানে ঢুকছে। তখন মানে হাত পা বেড়েছিল। বাহ, তো ফুলের 12 बज गया, अभी निकाला जाएगा। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম আগে পাও ধোয়াইতে হয়, তারপরে মাথায় দিতে হয়। সো আমাদের গোপুসোনার কিন্তু অভিষেক চলছে। তো মা হচ্ছে ফার্স্টে দিল, গোপুসোনাকে স্নান করালো, এবার কাকির পালা। আর দেখতে পাচ্ছ তো আমাদের গোপুসোনা কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। মা আর কাকি মিলে কিন্তু দুই গোপুসোনাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। আর এত সুন্দর লাগছিল, সত্যি কথা বলছি, ওকে যে চোখ ফেরাতে পারছিলাম না, এত মধুর লাগছিল। মানে এইরকম সুন্দর ওকে মনে হয় আর কোনোদিন লাগেনি। জানি ওকে সবসময় সুন্দর লাগে, বাট এই দিন যেন ব্যাপারটা একটু আলাদা ছিল। যতই হোক বার্থডে বলে কথা, একটু তো গ্লো করবেই না চেহারাতে। আর এত সুন্দর হাসি ওর, যেটা দেখে তো আর নিজেকে আটকে রাখা যায় না। তো তারপরে কিন্তু মা ওকে কিন্তু আসনে বসিয়ে নেবে। সো কেমন লাগছে আমার গোপুসোনাকে তোমরা নিজেরাই বলো। আর ওর কিন্তু ফুল লুক হয়নি। তোমরা ভাবছো কি ব্যাপার, আসনে বসিয়ে দিয়েছে এখনো ফুল লুক হয়নি? কি বলছি আমি পাগলের মতো? না, এখনো কিন্তু আমাদের গোপুসোনার কিন্তু ফুল লুক কমপ্লিট হয়নি। এই যে এবার হবে। আমরা যেই মালাটা এনেছিলাম ওর জন্য রজনীগন্ধার, সেটা কিন্তু মা পরাতেই ফার্স্টে ভুলে গেছিল। তারপরে অতি যত্ন সহকারে, ওই যেহেতু ওর টোপর টোপর সবকিছু পরানো হয়ে গেছিল, তো সেই জন্য কিন্তু মা অনেক যত্ন সহকারে পরিয়েছে যাতে ওগুলো কিছু নষ্ট না হয়। তারপরে দেখো এখন আমার ভাইকে কেমন লাগছে তোমরা এবার বলো। কি সুন্দর লাগছে না দেখতে? মনে হয় কি চোখটাই যেন সরানো যাচ্ছে না ওর থেকে। আমি এতবার করে ওর ফটো দেখেছি, আর সামনে তো দেখছি, সত্যি যেন আমারই নজর না লেগে যায়। এত সুন্দর লাগছে আমার ভাইকে। তো
এবার কিন্তু গোপুসোনাকে যেই ভোগটা দিয়েছিল সেটা দেওয়ার পরে কিন্তু আমরা ওই রুম থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে এসে মা ওকে সবকিছু আস্তে আস্তে খাইয়ে দেয়। তো তারপরে ওটাই তোমাদেরকে ফুটেজটা অল্প দেখাচ্ছিলাম। মার ইচ্ছে ছিল আরো অনেক কিছু করার, বাট করতে পারেনি। সেই জন্য একটা খারাপ লাগা তো মনের মধ্যে ছিলই মার, কিন্তু যা করেছে মন থেকে করেছে। আমি জানি গোপুসোনা তাতেই খুশি, কেননা গোপুসোনা বলেনি যে আমার এত এত খাবার লাগবে। তুমি মন থেকে গোপুসোনাকে যা দেবে তাই কিন্তু সে গ্রহণ করবে। তোমরাও যদি কখনো জন্মাষ্টমী করো, গোপুসোনার যেগুলো ফেভারিট খাবার সেগুলো যদি তাকে দাও, সে তাতেই অনেক খুশি। বিশেষ করে মাখনটা, ওটাই তো ওর ফেভারিট, তাই না? তো গোপুসোনাকে ভোগ দেওয়ার পরে মা কিন্তু তারপরে প্লেটটা তুলে এনে আমাকে বলছে যে কি খাবি খা। এবার এত সুন্দর প্রসাদ পেয়ে আমার তো মনটাই যেন খুশি হয়ে গেছে। তো এই যে আমার দুই ভাই, তো পুজো আজকে কমপ্লিট। তো তোমরা দেখতে পেলে আজকে ভাইয়ের লুকানো নিয়ে কিরকম একটা, মানে কেউ বুঝতে পারেনি যে ভাই ওখানে থাকতে পারে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো চলো এখানেই টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।